ম্যাডাম, অ্যাকাউন্ট আপডেটের জন্য আপনার ফোনের এসএমএস-এ যে 6 সংখ্যার নাম্বারটি গিয়েছে সেটি বলুন। সাম্প্রতিক সময়ে গোয়েন্দাদের জেরার মুখে জালিয়াতি চক্রের সদস্যদের দেওয়া তথ্য কেবল চোখ কপালে তুলবে না, বরং আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করবে আমাদের চারপাশের নিরাপত্তা নিয়ে। আপনার মোবাইলে একটি কল এলো। ওপাশ থেকে খুব মার্জিত ভাষায় একজন বললেন, আমি বিকাশ অফিস থেকে বলছি, আপনার অ্যাকাউন্টটি সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। আপনি আতঙ্কিত হয়ে পড়লেন। এরপর তিনি আপনাকে কিছু নম্বর চাপতে বললেন অথবা একটি ওটিপি চাইলেন। আপনি ভাবলেন অফিস থেকে বলছে, তাই বিশ্বাস করে সব দিয়ে দিলেন। কিন্তু মাত্র কয়েক সেকেন্ড পরই আপনার মোবাইলে মেসেজ এলো, আপনার জমানো সব টাকা উধাও। বাংলাদেশে বর্তমানে মোবাইল ব্যাংকিং জালিয়াতি এমন এক মহামারীর রূপ নিয়েছে যে প্রতি 10 জন ব্যবহারকারীর মধ্যে একজন কোনো না কোনোভাবে প্রতারণার শিকার হচ্ছেন। কিন্তু এই জালিয়াতি কি কেবল একটা ফোনের মাধ্যমেই সম্ভব, নাকি এর পেছনে লুকিয়ে আছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং হ্যাকারদের এক বিশাল সিন্ডিকেট? আজ আমরা দ্য রিভিল মাস্টারে উন্মোচন করব মোবাইল ব্যাংকিং জালিয়াতির সেই ভয়ঙ্কর সব অজানা কৌশল যা আপনার কষ্টের টাকা এক নিমেষে ধুলোয় মিশিয়ে দিতে পারে। সাম্প্রতিক সময়ে গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়া জালিয়াতি চক্রের সদস্যদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে চোখ কপালে ওঠার মতো তথ্য। তারা কেবল কল করেই ক্ষান্ত হচ্ছে না, তারা এখন ব্যবহার করছে মাস্ক কল প্রযুক্তি। এর মাধ্যমে তারা অফিসিয়াল কাস্টমার কেয়ারের নম্বরটি, যেমন 16247, ক্লোন করে আপনাকে কল দেয়। ফলে আপনার ফোনে কল এলে আপনি দেখবেন সত্যি বিকাশ বা নগদের নম্বর থেকেই কল এসেছে। এছাড়া সিক্কা বট নামক একটি ভয়ঙ্কর ম্যালওয়্যার এখন শিক্ষার্থীদের টার্গেট করছে। এই ম্যালওয়্যারটি একবার আপনার ফোনে ঢুকলে এটি আপনার অজান্তেই ফোনের সব মেসেজ পড়তে পারে এবং ব্যাংক থেকে আসা ওটিপি সরাসরি হ্যাকারদের কাছে পাঠিয়ে দেয়। 2025 সালের এক রিপোর্টে দেখা গেছে প্রায় 1700 কোটি টাকা কেবল এই ধরনের ডিজিটাল জালিয়াতির মাধ্যমে হাতিয়ে নেওয়া হয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হলো জালিয়াতি চক্র এখন 999 বা জাতীয় জরুরি সেবা নম্বরটিও ক্লোন করছে। তারা আপনাকে 999 থেকে কল দিয়ে বলবে যে আপনার নামে মামলা হয়েছে এবং অ্যাকাউন্ট ভেরিফিকেশন না করলে আপনাকে পুলিশ গ্রেপ্তার করবে। মানুষ ভয়ে তাদের পিন নম্বর দিয়ে দেয়। এছাড়া বর্তমানে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে আপনার পরিচিত কারো কণ্ঠস্বর নকল বা ভয়েস ক্লোনিং করা হচ্ছে। আপনি ফোনে শুনবেন আপনার ভাই বা বন্ধু বিপদে পড়ে টাকা চাচ্ছে, কিন্তু ওপাশে আসলে কথা বলছে একটি রোবট বা এআই সফটওয়্যার। এর আগে আমরা দেখেছি 39 মিলিয়ন ফেক আইডি বা ডেটা লিকেজের খবর। সেই ফাঁস হওয়া তথ্যগুলোই হ্যাকাররা ব্যবহার করে আপনার ব্যক্তিগত প্রোফাইল তৈরি করছে এবং আপনাকে এমনভাবে ফাঁদে ফেলছে যা সাধারণ মানুষের পক্ষে ধরা প্রায় অসম্ভব। মোবাইল ব্যাংকিং জালিয়াতির শিকার বেশিরভাগই সাধারণ মানুষ, যেমন গ্রামের কৃষক, পোশাক কর্মী বা বয়স্ক মানুষ, যারা কষ্ট করে রেমিটেন্সের টাকা বা বেতনের টাকা বিকাশে জমিয়ে রাখেন। যখন একজন বৃদ্ধার বিধবা ভাতার টাকা বা একজন ছাত্রের উপবৃত্তির টাকা এভাবে চুরি হয়, তখন সেই পরিবারের অবস্থা কতটা ভয়াবহ হতে পারে তা কল্পনা করা যায় না। অনেক সময় দেখা যায় এজেন্ট পয়েন্টে দাঁড়িয়ে কেউ আপনার লেনদেন দেখছে এবং কয়েক মিনিট পর সেই এজেন্ট সেজে আপনাকে কল দিচ্ছে। এই মানুষগুলো কেবল টাকা চুরি করছে না, তারা আমাদের পুরো ডিজিটাল লেনদেন ব্যবস্থার উপর মানুষের বিশ্বাসকে ভেঙে দিচ্ছে। টিআইবির এক প্রতিবেদনে বলা হয়েছে 32টি জেলার এমএফএস ব্যবহারকারীদের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে জালিয়াতির ভয়ে অনেকেই এখন আর মোবাইল ব্যাংকিং ব্যবহার করতে সাহস পাচ্ছেন না। গবেষণায় দেখা গেছে বর্তমানে বাংলাদেশের ডার্ক ওয়েবে মানুষের এনআইডি এবং মোবাইল নম্বর সংবলিত ডেটাবেস পানির দামে বিক্রি হচ্ছে। 5টি প্রতিষ্ঠান যেভাবে ডেটা লিক করেছে, সেই ডেটাগুলোই এখন এই জালিয়াতি চক্রের প্রধান হাতিয়ার। তারা জানে আপনার জন্ম তারিখ কবে, আপনি শেষ কবে হজে গিয়েছেন বা আপনার সরকারি ভাতার স্ট্যাটাস কি। এই নির্ভুল তথ্যগুলো যখন তারা ফোনে বলে, তখন আপনার পক্ষে অবিশ্বাস করা কঠিন হয়ে পড়ে। এনএলপি এবং মেশিন লার্নিং ব্যবহার করে হ্যাকাররা এখন স্বয়ংক্রিয়ভাবে মেসেজ পাঠাচ্ছে, যা আমাদের প্রচলিত অ্যান্টি ফ্রড সিস্টেমগুলোকেও ধোঁকা দিচ্ছে। নিজেকে বাঁচাবেন কিভাবে? মোবাইল ব্যাংকিং জালিয়াতি থেকে বাঁচার একমাত্র উপায় হলো সচেতনতা। মনে রাখবেন, কোনো ব্যাংক বা এমএফএস অফিস কখনোই আপনার পিন বা ওটিপি চাইবে না। 999 কখনোই টাকার লেনদেন নিয়ে আপনাকে কল দেবে না। ফোনে কেউ অতিরিক্ত চাপ সৃষ্টি করলে বা তাড়াতাড়ি করুন বললে বুঝবেন সেখানে কোনো ফাঁদ আছে। দ্য রিভিল মাস্টার চায় আপনি হন এই ডিজিটাল যুদ্ধের প্রথম সৈনিক। আপনার পিন নম্বরটি আপনার কাছেই রাখুন, কারো সাথে শেয়ার করবেন না। এই ভিডিওটি শেয়ার করে আপনার বাবা মা এবং প্রবাসী বন্ধুদের জানিয়ে দিন, কারণ আপনার একটি শেয়ার হয়তো কারো সারা জীবনের সঞ্চয় রক্ষা করতে পারে। প্রযুক্তির আড়ালের এমন আরও গবেষণামূলক এবং ইনভেস্টিগেটিভ ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আপনার সাথে কি কখনো এমন প্রতারণার চেষ্টা হয়েছে? কমেন্টে আমাদের জানান। ধন্যবাদ।